Allah 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 ऐ मोहम्मद कमली वाला अरे अमर बुके आए ऐ मोहम्मद कमली वाला अरे अमर बुके आए कंदे रे तुर ए गुलामे कंदे रे तुर ए गुलामे शांति दाओ मुर कोली जाए अल्लाह 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 चाँद सूरज ग्रह तारा जिन इंसानार फेरेश्तारा चाँद सूरज ग्रह तारा जिन इंसानार फेरेश्तारा दिन रजनी गाइसे तारा दिन रजनी गाइसे तारा फूल तुले दीते गलाए अल्लाह 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 फकीर दरवेश बादशाह ओली तुलिते সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 এই দিকে সেই দিকে চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না হায় হায় এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সূরা ফাতিহা থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত যদি একটা মানুষ আমল করে তার জীবন আর কিছুই লাগে না। এই যে দৈনিক 17টা বার সূরাতুল ফাতিহা পড়েন আপনার জীবনটা সাজাইবার জন্য আর কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র সূরাতুল ফাতিহা। এটার ভিতরে সব কিছু আছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ইমাম সাহেব দলিন কইলে আমিন বলেন। ঠিক নামাজ শেষ হওয়ার পরে মসজিদ থেকে বের হইয়া
ওই দল্লিনের সাথে বসে খানা খাচ্ছেন। দল্লিনজি কি বলছেন আজকে 40 বছর, আজকে 43 বছর জুমা পড়লেন আর সূরা ফাতিহা পড়লেন। এই সূরা ফাতিহার ভিতরে কি আছে আজও ন জানলেন। এই জন্য আমরা যারা জুমার সাথে জড়িত সূরা ফাতিহার ওয়াজ মুসল্লিদের কানে মুখস্থ করে দেওয়ার দরকার। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? জোরে কার? মালিক ইয়াউমিদ্দিন, যিনি এই পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক, তিনি কে? এই যে ওয়াজ আপনারা করবেন তিনি কে? ওই আল্লাহ তারিফ আরেকবার বলেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে যিনি রাতটাকে ছোট করেন। কখনো দিন বড় রাত ছোট, কখনো রাত বড় দিন ছোট। এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? মাশাআল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যারা বাইতুল্লাহ যায় কাবার সামনে দাঁড়ায়া বলে লাকা ওয়াল মুলক, এই মুলকের মালিক কে? আরো জোরে ওই আল্লাহ তারিফ চিৎকার দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো পৌষ মাস, কখনো ভাদ্র মাস। পৌষ মাস শীতের বস্ত্র দাও, চৈত্র মাস এসির হাওয়া কেউ চায় না, চিকন জামা গায়ে দিতে হয়। আষাঢ় মাস পানি আর পানি, নদীতে পানি, সাগরে পানি, বাড়িতে পানি, উঠানে পানি। এই বছর 2024 সাল মসজিদের দোতলা পর্যন্ত হয়েছে পানি। তিরিকে আল্লাহকে যদি দেখি বলি আল্লাহ তাআলা তুমি মহান রব, তুমি আল্লাহ, তুমি মালিক, তুমি রাজ্জাক। চৈত্র মাস এক ফোঁটা পানি জমিনে নাই, নদীর তলা ফেটে যায়। পত্রিকার কোনায় লেখা হয় নদীর তলা চৌচির হয়েছে। আল্লাহ তাআলা আষাঢ় মাসটা যখন এসে গেল, সাগরে পানি, নদীতে পানি, বাড়িতে পানি, উঠানে পানি, ঘরে প্রবেশ করেছে পানি। রেমনি প্রভু দয়াময় আল্লাহ, চৈত্র মাসে এই পানিগুলারে তুমি কোথায় রেখেছিলে? আষাঢ় মাসের এতগুলা পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে রেখেছিলে? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, তুমি খোদার পাত্রটা জানি কত বড়, মাথায় ধরে না, দামাগে কুলায় না। এটা নিয়ে যারা চিন্তা করেছে, সাধনা করেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আরো বড় করে বলেন, আরো জোরে বলেন। এটা নিয়ে যারা চিন্তা করেছে, রিয়াজত করেছে, সাধনা করেছে, আল্লাহ কয় তারে আর বন্দা রাখলাম না। বন্দার জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার বন্ধুর জন্য 8 ওয়াক্ত নামাজ। আরো আসতে চিল্লা বলেন। 5 ওয়াক্ত নামাজের আজান হয়, আওয়াবিনের আজান নাই, আশরাকের আজান নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ নামাজের আজান নাই। এগুলি নিয়ে যারা চিন্তা করেছে, গভীর রজনীতে আমার আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহ তারে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
এটা নিয়ে যারা চিন্তা করছে তারা আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ কোন, বড় করি কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। আল্লাহকে যদি বলি আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি, তোমার কাছে জানতে চাই তোমার সুন্দর পৃথিবীতে তুমি খোদার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দারে আমার, এত সুন্দর পৃথিবী আমার, এত সুন্দর জমিনটাকে সাজাইলাম আমি আল্লাহ। আমি খোদার জিকিরের পরে, আমি খোদার তারিফের পরে আমার জমিনে যদি দ্বিতীয় পর্যায়ে তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ কইরো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যখরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। একটু হাতটা লাড়া দেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনারা নবীর জিকিরের কথা শুনে হাত উঁচু করে নাড়াচ্ছেন, দুনিয়ার ক্যামেরাটা আপনাদের দিকে যায় নাই। মাকারু মাকার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন, এদের মধ্যে আমার আল্লাহ দেখে বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি খোদার কুদরতি ক্যামেরায় প্রত্যেকটা মানুষকে উঠানো হয়েছে। আরো জোরে আল্লাহ তাআলা দেখি বলছেন, আমার পরে যদি জিকির করতে মন চায় আমার বন্ধুর জিকির করো। আমি আল্লাহ আমার সাথে কারো নাম জায়গা পায় নাই, স্থান পায় নাই, শোভা পায় নাই, একটা মাত্র নাম স্থান পেয়েছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? জোরে বলি, নামটা কি? মুহাম্মদ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহর জিকির তখন থাকবে না, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি স্রষ্টার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক ছিলাম, আমি পরজগতের মালিক ছিলাম, আমি খোদার জিকিরটা যখন কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে রে আমার সৃষ্টি জেনে রাখো, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে আমার বন্ধুর জিকির তখনও চলতে থাকবে। ডেকে বললাম মনি রে, মনি প্রভু দয়াময় আল্লাহ, তুমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তুমি মালিকের জিকির বন্ধ হয়ে যাবে, কে করবে তোমার বন্ধুর জিকির? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ থেকে যাব, আমি আল্লাহ যখন থাকব, আমি আল্লাহ একা একা সেদিন আমার নবীর প্রতি দুরূদ পড়ব। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের কথা বলছেন, মুসলমানের কথা বলেন নাই, ইমাম সাহেবের কথা বলেন নাই, খতিবের কথা বলেন নাই,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, ঈমান এনেছ কিসের উপরে? আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা ঈমান এনেছো, তোদের প্রতি নির্দেশ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। চিৎকার করে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাজান, মাহফিলটা মিলাদুন নবীর মাস, মাহফিলটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, মহসেন আউলিয়ার পাশে মাহফিল। আমার বিষয়টা হলো কারবালা মুহররমের মাসের ওয়াজ। মাসটা রবিউল আউয়াল, মাহফিল তো মহসেন আউলিয়ার পাশে। আমার বিষয়টা হলো মুহররম। যুদ্ধ হারাম, খুন খারাপি হারাম। কোটি 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 পশুর রক্তের বিনিময়ে আমার আল্লাহ বৎসরটাকে সমাপ্তি দিলেন জিলহজ। 12তম মাস জিলহজ, 12তম মাস ডিসেম্বর, 12তম মাস চৈত্র, পহেলা মাস বৈশাখ। কি যে আনন্দ! ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু। ওয়েলকাম বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, আমার বন্ধুরা। জিলহজ মাস কোটি কোটি পশুর রক্ত দিয়ে বছরটা সমাপ্তি হলো। ইমাম হুসাইন, ইমাম হুসাইন আহলে বায়াত শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটা শুরু হইল মুহররম। ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটা শুরু হলো মুহররম। গরু ছাগল, বকরি, উট, দুম্বা রক্ত দিয়ে বৎসরটা শেষ হইল জিলহজ। কথা কন, জিলহজ। গরু পশু রক্ত দিয়ে সমাপ্তি, আর আহলে বায়াতের রক্ত দিয়ে বৎসরটা শুরু। মাসটা একটু কথা বলেন, মাসটা মুহররম। এরে বাবা, এত সাবজেক্ট দিলে ওয়াজ করবো কত করে বলো তো? খাওয়ার সময় এক বিষয়, খানা শেষ করি আসার সময় আরেক বিষয়, নাস্তা খাইতে গেছি এক বিষয়, গোসুক দিছে আরেক বিষয়। প্রত্যেকটা বক্তা একটা টেন্ডেন্সি নিয়ে মঞ্চে আসে। খাওয়ার সময় যদি আমারও বলেন কি কি খাবেন, আমি যদি বলি যে আমি সাগরের মাছ খাবো, আমরা যে সাগরের মাছ রাঁধেন নাই, 5-6টা সাবজেক্ট দিলে তো আমি কোন দিকে যাব বলেন? অপেক্ষা করেন, সব সাবজেক্ট বলতে গেলে শেষে বলবেন যে হুজুর তো খালি গুতাইছে গজার মাছের মতন। 86 সালে শৈল মাছ গজার মাছের মধ্যে রোগ হয়েছিল, মুরব্বীরা বলতে পারবে। 86 সালে শৈল মাছ গজার মাছের মধ্যে বিমার হয়েছে। এই শৈল মাছ গজার মাছ খুব শেয়ানা মাছ, রাস্তার লগে মাথা ঠাক দিয়ে দাঁড়াই থাকতো। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।